একজন ভদ্রলোক আর একজন ভদ্র মহিলা দুজনকেই নেমন্তন্ন বাড়ির নেমন্তন্ন এসছে। ভদ্রলোকটা নিরামিষ নয়, আমিষ, মাছ মাংস ডিম সবই খায়, কিন্তু ভদ্র মহিলাটা নিরামিষ খায় না। মাছ মাংস ডিম নিরামিষ মানে খায় না। এবার নেমন্তন্ন বাড়ি গিয়েছে, খেতে তো হবেই। পাতা দিয়েছে, খাবার আরম্ভ করেছে। যেই খাবার দিয়েছে সঙ্গে সঙ্গে একটা গোটা কচি পাঁঠাকে ভদ্রলোকটা খেয়ে ফেলল। ভদ্রমহিলাটা আর চোখে বারবার দেখছে যে এ লোকটা করছে কি, এত খাবার কি করে খায়, একটা গোটা কচি পাঁঠাকে কি করে সে খেতে পারলো, কি করে খেয়ে ফেললো। তো থাকতে না পেরে মহিলাটা বলেই ফেললো, দাদা একটু কম খান না, একটু কম খান। একটা গোটা কচি পাঁঠাকে আপনি একাই খেয়ে নিলেন, এত খাবার কিছু মনে করেন না। বলতে বাধ্য হলাম, আমি সমানে দেখে যাচ্ছি আপনাকে, একটা গোটা কচি পাঁঠা আপনি খেয়ে ফেললেন। তখন ভদ্রলোকটা বলছে, ভাগ্যিস ম্যাডাম আমি এই কচি পাঁঠাটাকে খেয়ে নিলাম। কারণ জানেন, আপনি তখন থেকে যা শাক সবজি কণ্ঠায় কণ্ঠায় খাচ্ছেন, তাতে বেঁচে থাকলে লাভ কিছু হতো না পাঁঠাটার। কারণ ওর তো খাবারগুলো আপনি সব খেয়ে নিচ্ছেন। আমিও তখন থেকে দেখছি আপনি শাক সবজিকে চিবিয়ে চিবিয়ে খেয়েই যাচ্ছেন। আমি ভাবলাম কচি পাঁঠাটাকে গোটা খাবো না, কিন্তু দেখলাম না, খেয়ে নাই ভালো। কারণ বেচারা না খেতে পেয়ে শুকিয়ে মারা যাওয়ার থেকে আমি খেয়ে নিই ওকে, তার জন্যই খেলাম। কি করব বলুন? আপনিও একটু চিন্তা করে কথাগুলো বলেন, ঠিক আছে? তখন ভদ্রমহিলাটা মুখটা নিচু করে আর কিচ্ছু বলল না। কারণ দেখছে এখানে আমি যদি কিছু বলতে যাই আমার প্রেস্টিজ একদম পাংচার, আর কিচ্ছু করার নেই। তাই এখানে স্টপ থাকাটাই ভালো। কচি পাঁঠা ও দুটো তিনটে খেলেন, আমি আমার খাবার খাই, ও ওর খাবার খাক, বাস। আর বেশি বলতে গেলে নিমন্ত্রণ বাড়ির যা লোকজন আছে, এই লোক যা আমি বাপু সর্বভোগী প্রাণী লয়। আমি শাকসবজি খেয়েই থাকি। ও মাংস খাক, যা খাবে খাক। আর কিচ্ছু কথা না বলে নম্রভাবে খাবার খেতে লাগলো দুজনেতে। গল্পটা কেমন লাগলো তোমাদের?